করে ঘরে বসেইছিলাম, তখনই বাবা হট করে বললো একটা নেমন্তন্ন পেয়েছি, যাবি তুই আমার সাথে? হট করে দেখো রাজি হয়ে গেছিলাম। ফার্স্টে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কী করবো, কারণ বাড়িতে কিন্তু অলরেডি রান্না হয়ে গেছিলো। মা বললো তোর যেমন তাই কর। স্নান টান করে নিয়েছি আর ঘন্টুর ভাত টাত গুছিয়ে দিয়েছি। দিদি আর মা আর ঘন্টুরা 3 জন মিলে খাবে, আর আমি আর ডিম সেদ্ধ দিয়ে আলু ভাতে খেতে চেয়েছিলাম। মা বলার সাথে সাথেই করে দিয়েছিল, কিন্তু আজকে আর খাওয়া হলো না। চলে গেলাম নেমন্তন্ন খেতে। দেখো যেই জামা প্যান্ট পরেছি, ঘন্টু কিন্তু বুঝতে পেরেছে আমি কোথায় যাবো, তাই যখন থেকে এসেছি তখন থেকে শোকাশুকি করছে। আর ওইদিকে দেখো দিদি আর মা খেতে বসে পড়েছে, আর ঘন্টু কিন্তু অলরেডি ততক্ষণে খাওয়া হয়ে গেছে। আর ভিডিও করছে, দিদি কেমন ঢং করছে। তারপরে না বেরিয়ে পড়েছি, আর বাবা টোটো গাড়ি করে বাড়িতে এসেছিলো আমাকে নিতে। আর দেখো যেই বেরিয়েছে তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি এত জোরেই পড়ছিল, আমরা কিন্তু প্রায় ভিজেই গেছিলাম। আর কে কে যাচ্ছিলাম? আমি, বাবা আর একটা দোকানের কর্মচারী, 3 জন মিলে যাচ্ছিলাম। আর সেই মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমি না হাফ কিন্তু প্রায় ভিজেই গেছিলাম। আমি ভাবছিলাম এই আমার ঠান্ডা লেগে গেছে, আবার না বেশি বৃষ্টিতে ভেজার জন্য বেশি ঠান্ডা লেগে যায়। এইদিকে জামাটা কিন্তু পুরোটাই আমার ভিজে গেছিলো। সত্যি না খুব বিরক্ত লাগছিল। প্রথমে ভাবছিলাম যে না বেরোলেই হয়তো ভালো হতো। তারপরে দেখো বৃষ্টিতে ভিজে কিন্তু পুরো কাক ভেজা হয়ে গেছে। আর তখনও কিন্তু বাবা টোটো গাড়ি থেকে নামতে পারিনি, বাবা নামছিল। আর দেখো এই নোংরা জলটা পেরিয়ে আমাদের ওইদিকে নেমন্তন্ন খেতে যেতে হবে, এটা ভেবেই কিন্তু কেমন একটা লাগছিল। আমার ছোটো থেকে এই নোংরা জল ডেঙোনো বা পায়ের মধ্যে কিছু লাগলে একদমই ভালো লাগে না। আজ ভিডিওটি কিন্তু এখানে